3 বিসমিল্লাহির রহমানির রহিম। কি অবস্থা সবার? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। তবে বলতে গেলে আমাদের মুসলিম বিশ্বের কারোরই মন ভালো নেই। হয়তো আপনারা অবগত আছেন যে ফিলিস্তিনের গাজার যে বিষয়টা, এটা এখন বলতে গেলে আমাদের পৃথিবী থেকে গাজাকে পুরা নিশ্চিহ্ন করে দিচ্ছে ইসরায়েল বাহিনী। তো এটা রেশারেশি অনেক আগে থেকে ছিল। আমরা বাইরের দেশে বাংলাদেশি মুসলিম হিসেবে কি বলবো, আমাদের অত্যন্ত দুঃখের সংবাদ এটা আমাদের জন্য। আমরা সশরীরে তাদের পাশে থাকতে পারলাম না, এটা আমাদের জন্য খুবই দুঃখের সংবাদ। আমরা চেষ্টা করার ইচ্ছা থাকলেও আমরা অনেক দূরের কারণে আমরা তা করতে পারবো না, এবং আমরা তুলনামূলক তাদের তুলনায় ইসরায়েলের তুলনায় অনেক কম ক্ষমতাধর সম্পন্ন দেশ, যার কারণে আমরা তাদের সাথে ওইভাবে পেরে উঠবো না। তো তাই বলে কি আমরা একদম চুপ করে বসে থাকবো? না, এটা হবে না। আমাদের অন্যভাবে আমাদের তা প্রতিহত করতে হবে। হতে পারে আমরা অস্ত্র দিক দিয়ে আমরা তাদেরকে প্রতিহত করতে পারবো না, কিন্তু তাদের অস্ত্রের যে অস্ত্রের যে মেইন পয়েন্ট, যে টাকাগুলা, অর্থগুলা, আমরা তো চাইলে তাদের এই অর্থগুলা আমরা তাদেরকে অর্থ দেওয়া থেকে বিরত থাকতে পারি। তো আমরা এখন অর্থ দেওয়া থেকে বিরত থাকবো কীভাবে, আমাদের সেটা জানতে হবে। এই যে আমরা আমাদের প্রতিদিনের যে জিনিসপত্রগুলো আমরা ইউজ করি, আমাদের চলার ক্ষেত্রে যে জিনিসপত্রগুলো আমরা ইউজ করি, সেগুলোর মধ্য থেকে আমরা কিন্তু আমাদের অনিচ্ছা সত্ত্বেও আমরা ইসরায়েলের অস্ত্র কেনার জন্য টাকা দিতেছি। কিভাবে? আমরা কিন্তু অনেক না জেনে আমরা ইসরায়েলি পণ্য কিনতেছি, যার একটা পার্সেন্টেজ তার ইসরায়েলে পেতেছে, এবং ইসরায়েল সরাসরি নেয় বলতে গেলে আমেরিকা, তারপর ইসরায়েলের যে বন্ধু দেশগুলা ওইগুলো পাইতেছে, ওদের থেকে তারা আর্থিক দিক দিয়ে, অস্ত্রের দিক দিয়ে স্বাবলম্বী হইতেছে, যার কারণে অস্ত্র হইতেছে। আমরা চেষ্টা করবো ইসরায়েলি পণ্য বয়কট করার জন্য, আমেরিকা পণ্য বয়কট করার জন্য, যেন আমাদের স্বল্প টাকা হইলেও অন্তত পক্ষে অনেক টাকা, অনেক অর্থ তারা লস খেতে পারবে, এবং অস্ত্রের দিক দিয়ে তারা একটু হইলেও করবে। আমরা অস্ত্রের দিক দিয়ে না পারি, সশরীরে না পারি, আমরা একটু মাইন্ডলি তাদেরকে প্রতিহত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এটাই আমার শেষ কথা। সবাই ভালো থাকবেন এবং সবাই ইসরায়েল এবং মুসলিম বিশ্বের জন্য দোয়া করবেন। ইনশাআল্লাহ ইসলামের জয় একদিন হবেই।